রীতিমতো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ঢাকা জেলা পরিষদ। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নামে 22 কোটি টাকা লোপাট করেছেন পরিষদের কর্মকর্তারা। এসবের মধ্যে 90% মসজিদ ও মাদ্রাসার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। আবার যে কোটির খোঁজ পাওয়া গেছে তারা জানেই না বরাদ্দের কথা, অথচ এরই মধ্যে কাজ সমাপ্ত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে টাকা। মইনুল হাসান সজলের তোলা ছবিতে পারভেজ রেজার অনুসন্ধানী প্রতিবেদনের এখন দেখুন প্রথম পর্ব। ধর্মপ্রাণ মুসলমানদের এক অন্যতম ধর্মীয় অনুভূতির জায়গা মসজিদ। এলাকার মানুষের দানি যা ধীরে ধীরে গড়ে ওঠে। মাঝে মাঝে সরকারের বিভিন্ন দপ্তর মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে টাকা বরাদ্দ করে থাকে। 2013-14 অর্থ বছরে ঢাকা জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে দেয়া বরাদ্দের তালিকায় দেখা গেছে ঢাকার কল্যাণপুরে 4টি মসজিদে প্রত্যেকটিকে 1 লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই কাজ সমাপ্ত হয়েছে বলে মন্ত্রণালয়ে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু ঢাকা 14 আসনের মসজিদের তালিকা থেকে জানা যায় এখানে মোট 182টি মসজিদ রয়েছে, যার মধ্যে কল্যাণপুরে আছে 12টি মসজিদ। কিন্তু এই তালিকার মধ্যে বরাদ্দ পাওয়া 4টি মসজিদের কোনো নাম খুঁজে পাওয়া গেল না। প্রত্যেক ওয়ার্ড ওয়াইজ আমার কাছে প্রত্যেক মসজিদের লিস্ট আছে এবং সভাপতি সাধারণ সম্পাদকের টেলিফোন নাম্বার আছে। একটা আপনার সামনে মাত্র টেলিফোন করেও প্রমাণ নিলাম যে ওই নামে ওই কল্যাণপুর এলাকায় কোনো মসজিদ নাই। একই সাথে মিরপুর 1 নম্বরে 10টি মাদ্রাসা ও এতিমখানায় 2 লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার কোনোটিরই অস্তিত্ব নেই। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে বেদালয় মাদ্রাসা ও এতিমখানা। বেদালয় নামে কোনো মাদ্রাসা হতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। ঢাকা বেড়িবাঁধের বিপরীত পাশে বিরুলিয়া গ্রাম। এই গ্রামে মসজিদ আছে 2টি আর পুরো ইউনিয়নে মাদ্রাসাও মাত্র 2টি, কোনো এতিমখানা নেই। কিন্তু ঢাকা জেলা পরিষদ শুধু বিরুলিয়া গ্রামেই 11টি মাদ্রাসা ও এতিমখানায় 22 লাখ টাকা বরাদ্দ দিয়ে কাগজে কলমে কাজ শেষ করে ফেলেছে। মাদ্রাসাগুলোর নামেও আছে চমক। একটির নাম উল্লেখ করা হয়েছে প্রভাকর মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া গামুক, সাবিতা, যমুনা, উদ্গম, প্রবাহন, পূর্ববর্তী, আগুয়ান, অনুগামী নামে মাদ্রাসা ও এতিমখানায় এই বরাদ্দ দেয়া হয়েছে। প্রভাকর নামে কোনো মাদ্রাসা তো কোথাও দেখি না, শুধু নট ওয়ান লিবিরুলিয়া, কোথাও না। আমরা জন্মের পরও শুনি নাই এই প্রভাকর মাদ্রাসা এতিমখানা। আমাদের বয়স তো 60-65 বছর বয়স হয়ে গেছে। এইসব নাম আমরা শুনিও নাই, দেখিও নাই, জীবনে জানিও না। ঢাকা আরিচা মহাসড়কের পাশেই সুতিপাড়া বাস স্ট্যান্ড। জেলা পরিষদের কাজের অগ্রগতির প্রতিবেদনে উল্লেখ আছে এই বাস স্ট্যান্ডের জামে মসজিদে বরাদ্দের 2 লাখ টাকার মধ্যে 50 ভাগ কাজ শেষ হয়েছে, কিন্তু সরেজমিনে এখানে কোনো জামে মসজিদই পাওয়া যায়নি। একটি 12 ফুটের কক্ষ আছে যা নামাজের স্থান হিসেবে তৈরি করা। জামে মসজিদ নাই, নামাজের স্থান আছে, জামে মসজিদ বলতে এখানে তো কিছু নাই। স্টেশনে নামাজ পড়ার জন্য শুধু এটা আমরা নিজেরা একটি উদ্যোগ দিয়ে এটা করা হয়েছে। সরকারি কোনো বরাদ্দ আসছে না, না সরকার। একইভাবে আশুলিয়া, সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গায় বরাদ্দ দেয়া মোট 442টি মসজিদ, মাদ্রাসা, এতিমখানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর সব মিলিয়ে নিজস্ব তহবিল থেকে প্রায় 22 কোটি টাকার এই বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা পরিষদ। ঢাকা জেলা পরিষদের বরাদ্দ তালিকার 811 নম্বরে একটি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে রমানাথ জামে মসজিদ, ঢাকা। তবে এটি ঢাকার কোন এলাকায় অবস্থিত তা বলা হয়নি। এখন প্রশ্ন হলো, রমানাথ নামে কি কোনো মসজিদের নাম হতে পারে? বরাদ্দ পাওয়া 1160টি প্রকল্পের মধ্যে 1110টি প্রকল্পের কোনো পূর্ণাঙ্গ ঠিকানা বা হোল্ডিং নম্বর নেই। পারভেজ রেজা, 71, ঢাকা।